অনেক মেয়ে আছে শুধু মোবাইল দেখে, কথা ঠিক না ভুল? মেয়ে ছেলে আবার ফ্রি ফায়ার খেলছে, মেয়ে ছেলে আবার বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মেয়ে ছেলে হাফ প্যান্ট পরে ঘুরছে, আছে না নাই? কথা মিথ্যা বলছি? আগেকার মা বোনেদের এত পর্দা ছিল, এত লজ্জা ছিল, হ্যাঁ, যুবকদের এত লজ্জা ছিল, কোন একটা মেয়ের সঙ্গে কথা বলতে গেলে মাসের পর মাস চেষ্টা চালায়, অপেক্ষা করে। ফকিরের বলছে তোর 500 টাকা দিচ্ছি, ব্যয় করে চিঠিটা লেজা লে উমুকির হাতে পৌঁছে দিবি। ফকির বন্ধ 4 বার ফিরে এসে সুযোগ পাইনি। এত ভয় ছিল, মায়েদের এত পর্দা ছিল। একটা আত্মীয়র বাড়ি 14 বার দেওয়া হয়েছে, বাড়ির গিন্নিটার চোখে দেখিনি। আর এখন গিন্নি দেখতে গেলে রাস্তাতে গেলে সব দরজার পাশে বসে রয়েছে। হ্যাঁ, লজ্জা শরম নাই। ব্যবসা অন্য পুরুষের সঙ্গে জুড়ে দিয়েছে, হারাম ব্যবসা। স্বামী বলছে যে আমাদের এত টাকা, এত ইনকাম, আর তুইও ফের আবার পরপুরুষের সঙ্গে ব্যবসা করে ইনকাম কর, আরো 2 তলা করবো, 4 তলা করবো, চালিয়ে যা, আমার নামটা দায়ুসের খাতায় চলে যায়, যাক তুই বন্ধনের ব্যবসা চালা চালা, এতে জাহান্নামে যাই, 2 স্বামী স্ত্রী যাই, চালিয়ে যা। আর তোর একটা কথা বলি শোন, তুই আমার স্ত্রী, তুই বন্ধন করলে আমার মাটাকে আমি জাহান্নামের টিকিট সহজে দিতে পারবো, বাপটাকে জাহান্নামে দিতে পারবো। কারণ তুই বন্ধন করা নারী, তোর হাতে খাওয়া হারাম, তুই সুদখোর নারী, তোর রান্না খাওয়া হারাম, তুই সুদখোর নারী, তোর রক্তটাও হারাম, তোর পেটের যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা তোর রক্ত খেয়ে পেটে বড় হবে, সেই বাচ্চাটাও হারাম হবে। আল্লাহর কসম, কিতাবে লেখা, মায়ের পেটে যে সন্তান থাকে ওই সন্তান ভাতগোস্ত খায় না। কিতাবে লেখা আছে মা যে খাদ্যখানা খায় তার থেকে যে রক্তটা হয় ওই রক্তটা বাচ্চা চুষে চুষে খায়। কথা ঠিক না বলবো? জোরে বলেন। কিন্তু এজন্য পেটে সন্তান আসলে খাওয়া দাওয়া চেক দেওয়ার দরকার আছে না নয়? কারণ ওই বাচ্চা আমি যদি নোংরা খাই ওই বাচ্চা নোংরা তৈরি হবে। তাই বর্তমান 15 থেকে 16 বছরের ভিতরে যে বাচ্চাগুলো হচ্ছে কি ডেঞ্জারাস, উফ, এত পাকা। বাপের বলছে তুই মোবাইল আমার কাছে দে, আর তুই কি দেখবি শুধু বল, শাঁসা বার করে দিচ্ছে। বিরাট বুড়ো এমন গেম বার করছে, ওর মা জানে না যে তুই বার করলে কি করে রে, বলছে সব জানি। মানে পেটে শুয়ে শুয়ে সব শিখেছে। ওর মা যখন বাচ্চা পেটে ছিল না, শুধু মোবাইলে পড়ে আছে, আরে সুযোগ পেয়েছে পেটে বাচ্চা। স্বামী বলছে এত শুয়ে থাকবি, শরীরটা খারাপ, ও শুধু মোবাইল দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। তাই বাচ্চা মায়ের পেটে বার হয়ে এসে একবারে 1-2 বছর 3 বছরের ভিত্তিতে মারাতে মোবাইল কেড়ে নিচ্ছে আমার কাছে। তুই কি দেখবি আর বল, শাঁসা বার করছি, আছে না নাই? বাপ যেটা জানে না মোবাইল কিনে ছেলে তার ডবল পাকা হয়ে গেছে। এছাড়া বাচ্চা বাচ্চা ছেলেরা বিড়ি খাচ্ছে। নবীর মেম্বারে বসে বলছি, কালকের একটা জলসায় গিয়েছিলাম, খুব বয়স বেশি হলে 10 বছর বয়স হবে এরকম 8-10টা ছেলে আমার পাশে দাঁড়িয়ে 3 বান্ডিল বিড়ি কিনেছে। ওরা জলসা শুনছিল, আল্লাহ শুনছে। আমরা বলতে এই বিড়ি কিনছো কেন? বুঝতে খাবো না তো কি করবো, আর কি করবো, কার বাচ্চার মারবো আর কার কি বলবো, এইটুকুন টুকুন। কারণ ও হারাম বোঝে না, ও মৌলবীর সম্মান দেবে না, বাপের সম্মান দেবে না, নিজের বাপের দোকানে চুরি করবে, নিজের মায়ের গহনা চুরি করবে, নিজের বাপের পকেট থেকে টাকা চুরি করবে। কারণ ও যে রক্তটাই তৈরি হয়েছে বন্ধনের রক্ত, সুদের রক্ত, ওই বাচ্চার জীবনে লাইন হবে না। কেন কিডনিগুলো নিজেরা খাওয়াতে পারছেন না? কেন লোকের হাতে তুলে দিলেন? হ্যাঁ, পরপুরুষ সে সপ্তাহে এসে আপনার গিন্নির সঙ্গে আলোচনা করবে, আপনার গিন্নির রাস করবে, এই কোথায় গেছে বার করলি, কেন টাকাটা দেয় না জিজ্ঞেস কর। দেখি শুরু করেছেন, কি শুরু করেছেন আপনারা? আল্লাহর কসম, এটা ঈমান লটা ব্যবসা। এই ব্যবসা শুরু করার কারণে মুসলমান বেঈমান হয়ে যাবে, আর মুসলমান যখন বেঈমান হবে তখন এদের পিস পিস করা সহজ হবে। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো কেউ মারতে পারবে না, বিউজ্জতি হবি না, অপমান হবি না, লাঞ্ছিত বঞ্চিত হেও পদদলিত গিরিত জীবনে তোদের কেউ করতে পারবে না। শর্ত যদি তোরা নামাজি হস, যদি তোরা মুমিন হস, যদি তোরা খাওয়া ভালো করিস, যদি তোদের পেটটা পরিষ্কার হয়, আমি আল্লাহ বলছি তোদের কোনো চিন্তা নাই, তোদের সঙ্গে আমি আছি। আমার কলিজার টুকরা মা হাজরার কথা স্মরণ করেন, ইজ্জত দেব না বলে, পেটটা পরিষ্কার রাখবো বলে হাজরা সাধু কুত্তার কাছে ইজ্জত না দিয়ে হাজরা নিজে জঙ্গলে চলে গেল। সেখানে তারা খেয়ে সাগরে ঝাঁপ দিল, ওখানে তারা খেয়ে আবার সাগর থেকে জেলে জালে পড়ে সাধুনের ঘরে চলে গেল। সাধুন বলছে হাজরা তোর আর কেউ বাঁচাতে পারবে না, ইজ্জত আমার দিতেই হবে। হাজরা বলছে আমার আল্লাহ আছে, আল্লাহ সেকেন্ডের ভিতরে মদত করে। আল্লাহ মদত করলো, সাধুনের চোখ অন্ধ হলো। সব মিলিয়ে এক কথায় সেই ইজ্জত হেফাজত করেছিল বলে হাজরা আল্লাহ পাক তার নিয়ে তার পয়গম্বরের সঙ্গে বিয়ে দিলেন। আর সেই হাজরার পরিষ্কার পেটে আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। হাজরা যদি বলতো একটা বাদশা লোক, একটা ধনী লোক, এত সোনা গহনা, একটুখানি যা হয় হোক গে, বিউজ্জতি করে করুক গে, তাহলে নবীর সঙ্গে আর বিয়ে হতো? জোরে বলে। পেটে নবী আসতো। হাজরা বলেছিল আল্লাহ আপনি আমার ইজ্জতের মালিক। আল্লাহ বলছে হাজরা তুই আমার এত ভালোবাসিস, তোর আমার খলিলের সঙ্গে বিয়ে দেবো, আর তোর এই পেটে আমি নবী পাঠাবো। সেই নবীটার নাম হযরতে নবী ইসমাইল জবিউল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন, আরো জোরে বলেন। আর ফাতেমা বলছে আব্বা আমার টোটাল জীবদ্দশায়, স্বামিনী আমার টোটাল জীবদ্দশায় আমার আব্বা জানের কোনো একজন সাহাবী আমার শরীরের কোনো অঙ্গ দেখেনি। জোরে বলুন, আরো জোরে বলুন। তাই আমার ইন্তেকালের পরে রাতের বেলা দাফন করবেন, দিনের বেলা যদি দাফন করতে নিয়ে যান তাহলে আমার শরীরে কাপড় ঢাকা থাকবে। আমার কাপড়ের উপর দিয়ে সাহাবারা ভাববে যে ফাতেমার শরীর স্বাস্থ্য ভালো ছিল, হাত টাতগুলো বেশ মোটা মোটা ছিল, এটা যেন বুঝতে না পারে। রাতের বেলা দাফন করে দেবেন। মরণের পরে পর্দার কথা বলেছে। আর আমার মায়েরা কোনো ব্যাপার নেই, স্যার ভালো আছেন স্যার, ভালো আছেন স্যার, ভালো আছেন। স্যারের সঙ্গে ফোন করছো, আবার স্যারের সঙ্গে ভিডিও কল করছো, আবার মাঝে মধ্যে বাচ্চা কাচ্চা ফেলে রেখে কত লোকের সঙ্গে ওইভাবে চলে যাচ্ছে, ভো ভো করে বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের কাছে বলবো আমার কলিজার টুকরা মায়েরা, আমার কলিজার টুকরা বোনেরা, আল্লাহর কসম যার জন্য আপনি অন্যায় করছেন, যার জন্য আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন, যার জন্য আজকের দুনিয়ায় আপনার কিনা ঈমান নষ্ট করছেন, ওই ময়দানে মাশরে আপনার পরিচয় দেবে না, আপনার ছেলে পরিচয় দেবে না, আপনার মেয়ে পরিচয় দেবে না, আপনার বন্ধু বান্ধব কেউ পরিচয় দেবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমরা পরিবর্তন হয়ে যাই। যদি বলেন বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ কি করবো, ভবিষ্যৎ এ তো জাহান্নামী নারীর কথা। মূর্খ নারী, জাহান্নামী নারী, শয়তান নারী, জাতির কলঙ্ক নারী। যে নারী বলবে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব না, আল্লাহর কসম পৃথিবীর কোন মা, তার পৃথিবীর কোন বাপ তার সন্তানের ভবিষ্যতের মালিক না। আমার ভবিষ্যতের মালিক যিনি, আমার সন্তানের ভবিষ্যতের মালিক তিনি। প্রত্যেকের ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন কে? কুকুরের প্যান কার্ড আছে, হ্যাঁ গরুর এটিএম আছে, ইঁদুরের ব্যাংকের বই আছে, ওরা খেয়ে বেঁচে আছে কি করে? ওদের জ্ঞান গম্যে কিচ্ছু নেই, সর কুকুর। এরা যদি খেয়ে ঢোল হয়ে বেঁচে থাকে, মানুষ খাবার জ্বালায় নোংরা খাবে কেন? মানুষ তো উখরি জাতির নাস, মানুষ তো সর্বশ্রেষ্ঠ, মানুষ তো অতি সুন্দর, মানুষ তো ফি আহসানি তাকবীম। বাপের বেটা, বাপের বেটা, এত জমি জায়গার দাম, এত পাকা বাড়ি, এত সিলিং ফ্যান, এত কিছু, ফের গিন্নিটা নিয়ে বন্ধন। রাসূল বলেছেন আত-তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জাহান্নামী। এ পুরুষ জাহান্নামী যে গিন্নির কামাই খাবো বলে হারাম উপার্জনের জন্য অন্য পুরুষের হাতে তুলে দেয়। লা ইয়াদখুলুল জান্নাহ, ওর জন্য জান্নাত না। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অঙ্গ কোন পুরুষ কোনদিন দেখেনি বলে
আল্লাহ পাক সেই জান্নাতের রানী ফাতিমার পেটে দুটো যুবক দিয়েছিলেন। সেই দুজন তাম পৃথিবীর যত মানুষ জান্নাতে যাবে সমস্ত জান্নাতীর সরদার হবে। জোরে বলুন, আরো জোরে বলেন। সেই জন্য নিজে বাঁচেন আর আহলে বর্গদেরকে বাঁচান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহর কোরআন বাপের কথা না, বানানো কথা না। আর মায়েদের বলছি সাবধান। আপনি হয়তো ভাবছেন যে ভিডিও কল করব দুতলার উপরে গিয়ে চারিদিকে দরজা লাগিয়ে দিয়ে ভিডিও কল, কেউ জানবে না, কেউ শুনবে না। এটা মূর্খুর পরিচয়, জাহান্নামী নারীর পরিচয়। আল্লাহ বলেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ভাবিরে কোথায় গিয়ে ভিডিও কল করবে? পৃথিবীর কেউ জানবে না, পৃথিবীর কেউ শুনবে না, আর কেউ দেখতে পাবে না। আল্লাহ বলে বান্দিরে আমি তোর এত কাছে এত নিকটে, তুই কি জানিস না রে তোর যে ঘাড়ের মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহ লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। রূপের গরম, বংশের গরম, টাইসের গরম, মার্বেলের গরম, চারতলার গরম, ভাই ভাইয়ের গরম, চাকরির গরম, রূপের গরম, ডিগ্রির গরম। আল্লাহ বলে কোনো গরম চলবে না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। ক পয়সার মালিকের গিন্নি হয়েছ, তোমার স্বামী কি ফেরাউনের চেয়ে ধনী? তোমার স্বামী কি কারুনের চেয়ে ধনী? তোমার স্বামী কি হামানের চেয়ে ধনী? তোমার স্বামী কি আব্রাহার চেয়ে ধনী? তোমার স্বামী কি সাদ্দাতের চেয়ে ধনী রে? ভিখিরির বংশ। সেই সাদ্দাতের আল্লাহ দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে আল্লাহ তার শেষ করে দিল। ওই নমরুদটা জুতোর বাড়ি মেরে মেরে আল্লাহ তার দুনিয়া থেকে বিদায় দিল। ওই ফেরাউনটা চুপিয়ে চুপিয়ে তার 12টা বাজিয়ে দিল। ওই আব্রাহার পাথর মেরে মেরে শেষ করে দিল। ওই কারুনের ধরে টুটি টিপে ধরে মাটির ভিতরে ঢুকিয়ে দিল। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আর আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও ভাবি কোথায় যাবে? কাঁচের ঘর করে মাটির তলায় লুকাবে, সীসা গলিয়ে মাটির তলায় ঘর করবে। আল্লাহর কসম আমার আল্লাহ জানান মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে। এক সেকেন্ড এক মুহূর্ত দেরি হবে না। ও মায়েরা, বোনেরা, বেটিরা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। যুবক সোনামানিকেরা ভালো হয়ে যায়। কারণ হলো ভাই কে কখন মরে যাব কোরআনে লেখা নাই। কে কখন মরে যাব কোরআনে লেখা আছে? জোরে বলেন আছে? শ্বশুর বাড়ি গিয়েছে আর বাড়ি আসেনি, বের বাড়ি গিয়েছে আর বাড়ি আসেনি, এরম নজির আছে না নাই? বাজার করতে গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আর বাড়ি আসেনি। বাপ্পাটা এক বাইকে যাচ্ছিল বাজার করতে, লরি এসে দুজনকে পিষে দিল, ওইভাবে লরির তলায় পড়ে আছে। এরকম হাজারো নজির আছে। শালা আর বোনাই দুজন বেড়াতে যাচ্ছিল, দুজন একসঙ্গে পড়ে মারা গেছে। এই জন্য ভাববেন এই যাওয়া শেষ যাওয়া, এই শোনা শেষ শোনা, এই খাওয়া শেষ খাওয়া, এই দোয়া শেষ দোয়া, এই নামাজ শেষ নামাজ, এই শোয়া শেষ শোয়া। তবে আমলে মহব্বত পয়দা, যে ভালো করে দরুদ তরুদ পড়ে নেই যদি মরে যাই, এই নামাজ যদি শেষ নামাজ হয় ভালো করে নামাজ পড়ি, বাদ না দিই যদি মরে যাই, আমলে মহব্বত পয়দা হবে। আরো একটা কথা বলি, রাগ করলে হবে না, আর একটু হয়তো কড়া কড়া কথা হয়ে যাবে, তবে প্রত্যেকটা তত্ত্ব হয় কোরআন নাই হাদিস। একটা বানানো কথা বলবো না, সাজানো কথা বলবো না। ও কলিজার টুকরা মায়েরা, বোনা, বেটিরা, আমি কি করি না করি কেউ জানে না, জীবনে এটা মাথায় আনবেন না। আমার আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে যত ছোট ছোট মখলুক আছে, হ্যাঁ ভাই, সবচেয়ে ছোট মখলুকের নাম কি? পিঁপড়ে। পিঁপড়ের চেয়ে ছোট মেয়েদের মাথার উকুন না?
উগুনের চারটা ছোট মেয়েদের মাথা থাকে, জিজ্ঞাসা করবেন কিও উগুনের চেয়ে ছোট? পুঁজুলি, পুঁজুলির চেয়ে আরো ছোট আছে, পুঁজুলির চেয়ে ছোট আছে। চুলচুলি আছে না নাই? চুলচুলি উড়ুস পোকা না কি বলে? চুলচুলি পোকা মুরগির গায়ে থাকে। হ্যাঁ, এই ছোট পোকা ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ বলে বান্দারে ওই চুলচুলে পোকা যেটা মুরগির গায়ে থাকে ওইটা ছোট আমরা জানি, তারপরে কি ছোটরা যখন খবর পাওয়া যায়নি। ও সোনা চাঁদিরা, ওই ছোট পোকা যদি সাগরের তলা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ বলে ওর পায়ের আওয়াজ আমি নিজে কানে শুনতে পাই, এবং ও কোন জায়গায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। আমার চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। ওমাবি কোথায় যাবে? দীঘায় যাবে, বকখালি যাবে, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, দুতলায়, তিনতলায়, চারতলায়, 12টায়, 2টোয়, 3টে, সব জায়গায় আল্লাহ আছে না নাই? সবার চোখে ফাঁকি দিতে পারলে আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। হা, শুনে রেখে দাও ভাবি, বহুত ভিডিও কল করছো। ও আমার ভাই মাওলানা আবু সালে খুব ভালোবাসে আমার, বুঝলেন? একটা যোগ্য আলেম আপনাদের গ্রামে, টাইটেল পাস। টাইটেল পাস করা যাইতেই পাবে না, গুঁতো আলাদা। টাইটেল পাস মমতাজুল মুহাদ্দিসিন। হয়তো অল্প বয়স তুলে বেড়াচ্ছে বলে ততটা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু যোগ্য আলেম এবং বাজারে প্রচুর নাম আছে। আমার জন্য দোয়া করি। বলছিলাম যে বাবু তুমি ওয়াজ করা ধরো, সমাজের মানুষের কিছু দাও, আলেম হয়ে শুধু দেশ বিদেশে দিন প্রচারের কাজ করো। আমার কলিজার টুকরা ভাই রাসূলুল্লাহ বলেছেন তোমরা আলেমের প্রচন্ড সম্মান করবে, আলেমের কাছে মশওয়া করবে, আলেমের দোয়া নেবে, কারণ আল্লাহ যার ভালোবাসে তার ইলম দেয়। ইলম কোনো নবী দেয় না, কোনো মাওলানা দেয় না, কোনো পীরে দেয় না, কোনো ওলি দেয় না। আল্লাহ বলছে আমি যার খুব পছন্দ করি তার ইলম দেই। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আল্লাহ যার সম্মান দিয়েছে, রাসূলুল্লাহ যার ওয়ারিস বলেছে, তার সম্মান দিতে আমাদের অসুবিধা আছে? কারণ নবীর চেয়ে আমাদের জ্ঞান কম। কথা ঠিক না ভুল? কে কে এই কথা একমত? হাত তুলে দেখেন তো, নবীর চেয়ে কার জ্ঞান কম? হাত তোলেন। যার বেশি হবে সেদিন হাত না তুলে, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। তাহলে রাসূলুল্লাহ বলেছেন আলেম ওলামা আমি নবী আমার ওয়ারিস, তোমরা ওদের কাছে দোয়া নাও, তোমরা ওদের মহব্বত করো, তোমরা ওদের ভালোবাসো, আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসা হবে। জোরে বলুন, আর জোরে। কলেমা পড়েন লা ইলাহা সবাই একবার বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় মায়েরা আর নাই আপনারা, আমার প্রচন্ড খারাপ বলতে হবে, লম্পট বলতে হবে, চিড়িংবাজ বলতে হবে, ভাষা খারাপ লোক বলতে হবে, 2 নম্বরই লোক আমার বলতে হবে। যদি না বলেন তাহলে আমি মুনাফিক, আমার ঠিকানা জাহান্নাম হবে। কারণ পৃথিবীর 1 নম্বর মহামানব বিশ্বনবী সরকার কায়নাত তাজদার মদিনা আল্লাহর দোস্ত ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, তিনি সব মানুষের কাছে ভালো হতে পারেননি। রাসূলুল্লাহ ওয়াজ করতেন, রাসূলের গ্রামের লোক বলেছে চিডিংবাজ, ভণ্ড, লম্পট, ধোকাবাজ, নবীনা, জাদুকর, কনক, মৃত্যু। এর ভিতর থেকে যারা মেনে নিয়েছে আল্লাহ পাক তাদের জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আমার
মতো গুনাহগার অজ্ঞ যদি সবার কাছে ভালো হই, তাহলে নবীর টপকে দিলাম, আর নবীর টপকে দেওয়া মানে তার ঠিকানা জাহান্নাম। সুতরাং আমার অজে কিছু ভাবি রেগে যাবে যে এ মৌলবি আনা যাবে না, আমাদের গ্রুপটা নষ্ট করে দেবে। কি সুন্দর করে গাচ্ছিলাম এ বিয়ারা মৌলবি। আবার কিছু মা বলবে যে না ঠিক বলছে, আমরা ভুল করছি। আবার কিছু লোক রেগে যাবে যে এ লোক এরকম কথা বলছে কেন, এ আমি মানি না। আবার একজন লোক আমার বলবে না হুজুর যা বলেছে ঠিক বলেছে। এরকম কিছু মানুষের আমার উপর রেগে যেতে হবে, তবে আমি ঈমানদার, তবে আমি মুসলমান। সবার কাছে ভালো হতে গেলে সাপের মুখে ব্যাঙের মুখে চুন দিতে হবে, বন্ধন জায়েজ করতে হবে, মদ জায়েজ করতে হবে, সুদ জায়েজ করতে হবে, নামাজ শুক্রবার পড়লে হবে, কোনো কোনো শুক্রবার বাদ গেলে অসুবিধা নাই। ঈদের রমজান মাসে 30টা রোজা রাখার দরকার নাই, 87 দিনে একটা রাখলে হবে। তাহলে সবাই আমার ভালো বলবে যে অরিজিনাল মৌলানা এইটা, এর দাওয়াত কর। এর কাছে মদ যায়, সুদ যায়, সব যায়। এই আস্তে আস্তে চা দে, সবার চা দে, চা খা। চা খাওয়া এলাকা, চা না খেলে শরীরটা মানে ঠিক সুস্থ হবে না। প্রত্যেকে দাও চা খা। চা খাবেন তো কি করবে? হ্যাঁ চা খান, তার আগে একটা তাকবীর দেন, নারে তাকবীর। পিছনের ভাইরা বলেন নারে তাকবীর। যারা পিছনে থাকে তারা বেঁচে যায় সব সময়। মসজিদে দেখবেন সামনে যেতে বললে যাবে না, তুই যা। বলছে নেকি বেশি, বলছে আমি বুঝি, তুই যা। তাকবীর সবাই দেন না আল্লাহকে খুশি করার জন্য। এ বাবু আমার একটু চা দাও না, শোনা দাও, আমার একটু দাও, আগে দাও, একটু দাও বাপ, আমি একটু খেয়ে নি। এই সুযোগে আপনারা কলেমা পড়েন লা ইলাহা। এই মেয়েদের চা দিবি না, মায়েদের দে, ওরাও চা খাওয়ালো। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে। ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে। ও সকল নবী গণের ইমাম হলেন, ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা, খুব জোরে বলেন সাল্লি আলা। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাটি গর্বে বাপ হারালেন শৈশবে মা, 8 বছরে দাদু হারালেন খোদার কি মহি ইমা। দেখলো না, দেখলো না হায় বাপের মুখ, কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। আল্লাহুম্মা, জোরে বলেন وعلى آل سيدنا। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সালের পাশে বসে গজল বলা মানে গুঁতো দরকার, ভয়ও লাগছে, কারণ ওর গজল যে মোবাইলে আছে খুব ডেঞ্জারের বুঝলেন। হয়তো
বাড়ির মুরগি ডালের চেয়েও আরো সহজ। মুরগি না থাকলে কিনে এনে জবাই করা কঠিন, আর বাড়ি মুরগি থাকলে ধর জবাই কর, ধর জবাই কর, ধর জবাই কর। এলাকার ছেলে দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন অনেক বড় করে দেন। যোগ্য আলেম আল্লাহ যেন দিনের খেদমত করান। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ তিনটে জিনিস খুব ভালোবাসতেন। কটা? একটু বলেন কটা? তিনটে। আপনারা এই তিনটে ভালোবাসবেন। যাদের নবীর চেয়ে জ্ঞান বেশি তারা ভালোবাসবে না, যে নবী বুঝতে পারতো না বলে ভালোবাসতো, আমরা সব ভালোবাসি না। যদি বলেন নবীর চেয়ে জ্ঞান কম, শেষ ওয়াজ, তিনটে জিনিস ভালোবাসবেন। নাম্বার 1, নামাজ ভালোবাসবেন। কি ভালোবাসবেন? রাসূল নামাজ ভালোবাসতেন না বাসতেন না? দ্বিতীয় নাম্বার, খুশবু ভালোবাসবেন। কি ভালোবাসবেন? আতর। অনেক লোক বলে এক কি গ্যাস, এক কি গ্যাস, এই মূর্খ গ্যাস। রাসূল যেটা ভালোবাসতেন সেটা বাস, সেটা ভালো, সেটা রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাতকে কেউ যদি নোংরা বলে এর অবস্থা ভালো না খারাপ? সেজন্য আপনি আতর মাখবেন একটা শিশির নিয়ে, জুমার দিনে গেটের ধারে দাঁড়িয়ে 50 টাকা ফাইল তো সকলের হাতে লাগিয়ে দেবেন। সবাই আলহামদুলিল্লাহ বলবে আর জাযাকাল্লাহ বলবে, আর আপনার জন্য দোয়া করবে। আর যত সুন্নাত জিন্দা হবে প্রত্যেক সুন্নাতের বিনিময় 100 শহীদানা সওয়াব তার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। অনেক মানুষ একটু কিপটে মতো, মানে বকিল টাইপের, কি কাকা কি আতর দাও না, না নেই, একটু হাতে ঘষে দেন না এক চিমটি, ও খুশি হোক। ভাই কোথায় পেয়েছেন আতরটা? না আফগানিস্তান থেকে নিয়েছি, আর দেওয়া যাবে না, তুমি একা খাবে আর কারো দেবে না। তাহলে আতর মাখা কি রাসূল খুব পছন্দ করতেন, খুশবু খুব পছন্দ করতেন, নামাজ। এই শেষ কথা বলে বিদায় নেব। রাসূলের তিনটে ভালোবাসা বিদায় কালে তিনটে কথা বলে বিদায় নেব। হব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। বিশ্ব নবী নামাজ ভালোবাসতেন, কেমন নামাজ? আল্লাহ রাসূল খুশবু ব্যবহার করতেন, কেমন খুশবু? ভাই মা আমেনা বলছেন যে রাসূলুল্লাহ যখন আমার পেটে ছিল তখন আমার পুরো বডি ভাসছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গোসল করলে গোসলের পানিতে মেশকে আম্বারের মতো খুশবু জারি হতো। জোরে বলুন। এরপরে আমেনা জানাচ্ছেন, আমি আমেনা প্রসব করার পরে দেখলাম এক জাররা পরিমাণ নাপাকি, এক ফোঁটা রক্ত আল্লাহর জমিনেতে পড়েনি। জোরে বলুন। তারপরে আমি দেখলাম আমার পেটের সঙ্গে আমার বাচ্চার নাভিও জোড়া নাই। জোরে বলুন। তারপরে আমি দেখলাম আমার বাচ্চা শরীর থেকে একটা জ্যোতি বার হচ্ছে, ওই জ্যোতির পাওয়ারে আমি শাম সিরিয়ার প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। জোরে বলুন। এরপরে আমেনা বলছে যে আমার বাচ্চার প্রসব করার পরে আমি নাম রাখলাম মুহাম্মদ। বিশ্বনবী দুধ পান করেছিলেন কজনার? কেউ বলছে 2 জন, কেউ বলছে 3 জন, আবার কেউ বলবে 4 জন। এটা হালকা জানার দরকার আছে না নাই? ইউটিউবে চলে যাচ্ছে, ভুল হলে আমার ফোন করবে, হুজুর কথা পেয়েছেন। আল্লাহ নবীর মা আমেনা নাম রাখলেন মুহাম্মদ, কারণ এলান শুনেছিল মুহাম্মদ নাম রাখার। ও কলিজার টুকরারা রে, বিশ্ব নবীর মা আমেনা প্রথম দুধ পান করালেন নবীকে, তারপরে দুধ পান করালেন আবু লাহাবের দাসী সুয়াইবা। নাম্বার 2, তৃতীয় নাম্বার দুধ পান করালেন কোন কোন কিতাবে এসেছে উম্মে আইমান। তারপরে শেষের বেলা যিনি দুধ মা, তিনি হলেন হযরতে মা হালিমাতুস সাদিয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর
পায়খানা কোন বাপের বেটা চোখে দেখিনি, কোন স্ত্রী চোখে দেখিনি, কোন মা চোখে দেখিনি। আমার নবীর পাকের ওয়াদা ছিল, আমার নবী যেখানে পায়খানা করবে সঙ্গে সঙ্গে জমিন ফাঁকা হবে, পায়খানা জমিনে থাকবে না। হাদিস পাকে লেখা, এজন্য থাকবে না। আমার নবীর পায়খানা ছিল মেশকে আম্বার, পৃথিবীর জমিনে থাকলে লোকে নিয়ে গায়ে মুখে মাখবে, খেয়ে নেবে। একদিন একটা মেয়ে, তার নাম উম্মে আইমান, রাসূলের পেশাব খেয়েছিল বলে আল্লাহ রাসূল বলেন, উম্মে আইমান ভুল করে পেশাব খেয়ে নিয়েছো, আবার শোনো, তুমি আল্লাহর দুনিয়ায় যতদিন বাঁচবে আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার পেটের কোনো রোগ আর হবে না। জোরে বলুন। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না, তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর মাথাতে, তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে। আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ওমা রাখলি নামা আমিনা, আর দো জাহানের বাদশা নবী তাজদার মদিনা। জোরে বলুন, আরো চিল্লে হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। লজ্জা কিসের? এইবারে আসেন, রাসূলুল্লাহ দো জাহানের বাদশার যারা নীতিতে টাচ করেছে তাদের জীবন ধন্য, কোরআনে টাচ করলে সবার জীবন ধন্য, প্লাস্টিকের জীবন ধন্য, তিরপলের জীবন ধন্য, গামছার জীবন ধন্য, রাতের হয়ে গেল ধন্য, মাসের হয়ে গেল ধন্য, ব্যক্তির হয়ে গেল ধন্য, জায়গার হয়ে গেল ধন্য। এবারে নবীর টাচ করলো হালিমাতুস সাদিয়া। হালিমা টাচ করার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছে না যায়নি? শুধু টাচ করেছে, স্তনে দুধে ভরা, কি যেন একটা ঝাড়া মারলো শরীরে। এ কি বাচ্চা? বলছে স্বামী এই বাচ্চা বিনি পয়সায় নিয়ে যাবো। মারাত্মক ব্যাপার, একেবারে পূর্ণিমার চাঁদের চেয়ে আরো জ্যোতির্ময়। জোরে বলুন। হালিমাতুস সাদিয়া যখন রাজি হয়ে গেলেন, আমেনা হাতখানা ধরে কাঁদতেছেন হালিমা। ওরে হালিমা রে, হালিমা বোন আমার, বিনি পয়সায় নিয়ে যাবি, পয়সা নিবি না। অনেক নারী আমার কাঁদিয়েছে, লাইনি, তবে একটা দাবি হালিমা, আমার এই বাচ্চা মুহাম্মাদের আব্বা নাই, আমি বেওয়া আমেনা আমার স্বামী নাই, ফ্রি পয়সায় নিয়ে যাবি, আমার বাচ্চার কষ্ট দিবি না, আমার বাচ্চার দুঃখ দিবি না। হাতখানা ধরে কাঁদে ওরে মা আমিনা, হাতি ধরে বলেন হালিমা, ওরে মা আমিনা হাতি ধরে বলেন হালিমা। শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল নয়নেরি বাঁচায় আমার, সে যে মুহাম্মদ রাসূল। জোরে বলুন, আর চিল্লে বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বাচ্চা নিয়ে আমার গাদার গায়ে টাচ করলাম, কেতাবে লেখা সঙ্গে সঙ্গে দুর্বল গাদা, দুর্বল উটটা সাথে সাথে জন হয়ে গেছে। ওরা 3 ঘন্টার মতো রাস্তা আগিয়ে গেছে। আপনাদের কাছে জানতে চাই, এই দুর্বল সবল হয়ে গেছে, এখন ওদের টপকে যাবে না, যেতে পারবে না? পারবে না? জোরে বলেন। কার ওসিলায়? নূরের নবীর ওসিলায় সমস্ত সাওয়ারি আগিয়ে কেঁদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আর এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা, মাগো মা আমিনা কেঁদো না, আর এসো না চমকাবে দুনিয়া। জোরে বলো। হে দলে দলে দাইরা এলো,
আর পালন শিশু সবাই নিয়ে গেল, অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল। ওদেরকে ছুটে এলো তাই হালিমা, কোলে নিয়ে দিল তার চুমা। আয় না সোনা মোর বুকে, আয় না সোনা মোর বুকে, তুই আমার কোলের সাহারা। কেঁদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা। আর এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা। সব সাহারি সব সাহারি আগে আগে চলে, আর দাই হালিমাকে পিছে ফেলে, দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে সে চলে। ও দেখে অবাক হলো সবাই, এ কি রতন পেল মা হালিমা। কেঁদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা। আর এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা। মা গো মা আমিনা কেঁদো না, এসো না চমকাবে দুনিয়া। জোরে বলুন, আরো জোরে বলুন। লুবি নারী ভালো না, লুবি নারী ভালো না, জাতির কলঙ্ক নারী ভালো না। ও কলিজার টুকরা না, এরা অবাক হয়ে গেছে, আমরা কিনে আমো ছেড়ে দিলাম পেলাম না। হায় রে টাকা রে টাকা, টাকা টাকা। হালিমা পরিবর্তন হয়ে গেল, উট জন হয়ে গেল, গাদা জন হয়ে গেল। হালিমা তু সাদিয়া আমাদের টপকে দিয়ে দিল, তোমরা তো লুবি নারী, লুবি নারী, তোমাদের কপাল ভালো হবে না। ও ভাইরা বাবাদিরা রে, দুনিয়ায় কিছু লুবি নারী আছে, এদের বদদোয়া দেয়, সেই বদদোয়ায় সংসার ধ্বংস হয়ে যায়। ও ভাবি রাগ করলে হবে না, একটু গভীর ভাবে ভেবে দেখবেন। অনেক আছে নিজের দেওয়ারের যদি টাকা ধার দেয়, বিশাল রাগ রেগে যায়, কেন তুমি দেবে, কেন তুমি দেবে। আর নিজের গিন্নির ভাইয়ের টাকা দিলে বিরাট খুশি হয়, আছে না নাই? এইবারে ভাই বদদোয়া করলো, আল্লাহ শুধু ওর ভাইয়ের টাকা দেয়, সংসার ধ্বংস করে দাও, তাবিজে আর কাজ হবে না। মায়ের ডাক্তার দেখালে স্ত্রী রেগে যায়, আর নিজের মায়ের শাশুড়ি মায়ের টাকা লক্ষ লক্ষ টাকা দিলে স্ত্রী বিরাট খুশি হয়। এমন নারী দুনিয়ায় আছে না নাই? শাশুড়ি মায়ের ডাক্তার দেখানো টাকা দিলে, দামি দামি কাপড় কিনে দিলে গিন্নি নারাজ হয়। নিজের মায়ের ৫০০০ টাকা শাড়ি দিলে বিরাট খুশি হয়, টাকা মাঝে মধ্যে ধার দিলে খুশি হয়। ও ভাবি রে, সংসারে যদি শান্তি চাও, আরো যদি বড় হতে চাও, তাহলে নিজের মায়ের চেয়ে বেশি ও কলিজার টুকরা ভাবি বোঝার চেষ্টা করবেন। তোমার শাশুড়ি মায়ের দোয়া লাও, তোমার শ্বশুরের দোয়া লাও, তোমার স্বামীর দোয়া লাও। ও ভাবি শুনে রেখে দাও, তুমি তোমার মায়ের দোয়া করতে বলবে, আর তোমার শাশুড়ি মায়ের বদদোয়া করতে বলবে। তুমি তোমার বাপের দোয়া করতে বলবে, আর তোমার শ্বশুরের বদদোয়া করতে বলবে। আল্লাহর কসম, নবী বলেছে, ছেলের জন্য মা বাপের দোয়া কবুল হয়। শ্বশুর শাশুড়ি যদি নামাজের পাটি বসে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদে, কোনো খবর নাই রে। রাসূলুল্লাহ বললেন, নিজের মা বাপ যদি কাঁদে, সাত আসমান ভেদ করবে। পীরের আগে, দাদা হুজুরের আগে, খাজা মঈনুদ্দিন চিশতির আগে, মুজাদ্দাল পেশানির আগে, তামাম ওলিদের আগে মা বাপের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যাবে রে। ওই সংসার ধ্বংস হবে, ওই সংসারে আগুন লাগবে। লুবি নারী ভালো না, এরা পিছনে পড়ে গেছে লুবি নারী রে।
হালিমাতু সাদিয়া নবীকে নিয়ে যখন ভিটে বাড়ি টাচ করেছে শুকনো গাছে খেজুর ভরে গেছে। হালিমারে চলে যা রে, তোর একটা টাকা লাগবে না, পৃথিবীর সমস্ত টাকা তোর ঘরেতে পৌঁছে গিয়েছে। ভাই ভারতবর্ষের বাদশা যদি কারোর বাড়ি আসে, এসে বলে বাবু তোমার বাড়ি এবার থেকে আমি আজ থেকে থাকবো, তার আর জীবনে ভ্যান চালাতে হবে? জোরে বলেন। মাটি কাটতে হবে, ঘর বাড়ি মাটির থাকবে? আমার নবী ভারতবর্ষের বাদশা না তামাম পৃথিবীর বাদশা? না, আমার নবী 7 আসমান জমিনের বাদশা, ইহকাল পরকালের বাদশা, আবার দোজাহানের বাদশা। সেই বাদশা একটা গরিবের বাড়ি গেছে, গরিবের বাড়ি বরকত হবে না? হবে না? ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যায় খেজুর ভরে। ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যায় খেজুর ভরে। হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা কে এসেছে দেখো না, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে তার করে। ও মা শুকনো গাছে যায় খেজুর ভরে। ও লুবি নারী রে, শুধু মারতে যাচ্ছে আর হ্রাস করছে। হালিমার বকরিও তো মোটা হচ্ছে কি করে, তোরা কোন মাঠে খাওয়াস? হালিমার বকরিও তো দুধ দিচ্ছে কি করে, তোরা কোন মাঠে খাওয়াস? হালিমার বকরিয়া তো বাচ্চা দিচ্ছে কি করে, তোরা কোন ঘাস খাওয়াস? বলছে একই মাঠে খাওয়াই কিন্তু হয় না। ও লুবিনারি গুলো বলছে হালিমার বকরি গুলো ভেড়া গুলো তাড়িয়ে দিয়ে ওই জায়গায় আমাদের বকরি খাওয়াবি, বলছে তাড়িয়ে দিয়ে খাওয়াচ্ছি কিন্তু হয় না। হবে না রে, হবে না। ওই বাড়িতে বসে গেছে তাজদারে মদিনা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য 1 টাকায় যদি বরকত থাকে আর 100 কোটি টাকা যদি গজবের হয়, 1 টাকার ক্ষমতা বেশি হয়ে যায়। জোরে বলুন। বলছে ইমাম সাহেব মসজিদে থাকে 3,500 টাকায় কি করে 3 তলা বাড়ি হয়, কি করে মোটরসাইকেল হয়? আমি মাসে 20,000 টাকা কামাই, আমি এত করতে পারি না। তোমার টাকায় বরকত নাই, ইমামের টাকায় বরকত আছে রে ভাই। ও সোনার ভাইয়েরা, হালাল ব্যবসা করুন, হালাল উপার্জন করুন, হালাল কামাই করুন, সৎভাবে ব্যবসা করুন, সুদের ব্যবসা থেকে দূরে থাকুন। আল্লাহর কসম, আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দেবে, রুজিতে বরকত দেবে, কামাইতে বরকত দেবে, সংসারে উন্নতি দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জি আমার সোনার চাঁদ ভাই, শুধু কবরের আযাব থেকে নাজাত পাওয়ার আশায় আমরা সবাই বাম্পার থেকে উঠে আসবো ইনশাআল্লাহ। বাম্পার থেকে উঠে আসবো। বাম্পারে পড়ে কি বলছে? চালিয়ে যাও, আমি যেখানে পড়ে আছি ঠিক আছি, কিন্তু ঠিক নাই, কিন্তু ঠিক নাই। সবাই মিলে, মানে আমার সময় হয়ে গেছে তো। আচ্ছা ভাই, আপনারা যারা বসে আছেন, আমার সোনার চাঁদ ভাই, সবাই একটুখানি মশা আসছে না? আচ্ছা 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 ঠিক আছে, আসুন ভাই। এখন আমার ভাই শ্রদ্ধা ভাজন ভাই আলহাজও হয়ে গেছে, আল্লাহ হজও করিয়েছে। আলহাজ হযরত মাওলানা শাহানা সাহেব, তিনি ওয়াজ নসিহত করবেন। আপনারা যারা আশপাশে আছেন সবাই মিলে ভাইয়ের শ্রবণ করেন। আর আমি গুনাহগার, একটা প্রতিষ্ঠান আল্লাহ আমার দ্বারাই করিয়েছেন। এখন 170 জন মেয়ে হোস্টেলে খাওয়া দাওয়া করে, 170 জন। ভর্তি আছে 220 জন, 170 জন খাওয়া দাওয়া করে। 10 জন শিক্ষক আছে, শিক্ষক শিক্ষিকা মিলিয়ে 10 জন আছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা,
সোনার চাঁদ মায়েরা বোনেরা বেটিরা বাংলা মাধ্যমিক পর্যন্ত ওখানে পড়ানো হয়। পর্দার সঙ্গে আদবের সঙ্গে নামাজ, সঙ্গে কোরআন শরীফ তেলাওয়াত, হেফজ করলে হেফজ করাতে পারবেন, মাওলানা টাইটেল পাস করাতে গেলে ওখানে করাতে পারবেন। উপশ্রী কন্যাশ্রী যত আছে স্কুলে জুতো, মোবাইল, সাইকেল সব মাদ্রাসায় ভর্তি করলে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আমার ভাই এসেছেন হযরত মাওলানা শাহনাজ সাহেব, তিনি ওয়াজ নসিহত করবেন, আখেরি মোনাজাত করে যাবেন। একটু তাকবীরের ধ্বনি দেন না, নারী তাকবীর। হ্যাঁ সবাই জোরে বলবেন না, নারী তাকবীর। শ্রদ্ধাভাজন ভাই হযরত মাওলানা শাহনাজ সাহেব, শ্রদ্ধাভাজন হযরত আলহাজ মাওলানা শাহনাজ সাহেব, জোরে তাকবীর দিতে পারেন না? নারী তাকবীরটা আরো জোরে বলেন, নারী তাকবীর, নারী তাকবীর। জোরে জোরে মোহাব্বতে আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন সাইফুল্লাহ ভাইয়ের কাছ থেকে। এখন আপনাদের সম্মুখে আখির মোনাজাত করবেন। এই একজন নিয়ে যাও, এই একজন নিয়ে যাও। জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ